আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আরিফিন জার্নি বুক। দেখতে পাচ্ছেন মরিচগুলা এবং কি সেই সাথে এইখানে যে শসাগুলা প্রক্রিয়াজাত করা, জয়তুন এবং কি লাউ বা মিষ্টি কুমড়া, বিভিন্ন টমেটো এগুলা কিন্তু বোতলে সংরক্ষণ করে। এই যে মরিচগুলা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, বিভিন্ন ধরনের ফ্রুটস গুলা দেখতে পাচ্ছেন। বিভিন্ন ধরনের ফল এগুলার নাম না জানা জানা এগুলো অনেক লাল সবুজ মরিচগুলা এগুলা বিভিন্ন ধরনের ফল, টমেটো, হ্যাঁ, এগুলা শীতের দেশে সাধারণত 12 মাস কিন্তু সবজি পাওয়া যায় না। যার কারণে শীত প্রধান দেশের লোকগুলা এভাবে দোকান থেকে বিভিন্ন ধরনের সবজি ফ্রুটস সংরক্ষণ করা জিনিসগুলা তারা প্রতিদিন খাবারের সাথে খেয়ে থাকে। আল্লাহর রহমত যে বাংলাদেশে এই ধরনের কোনো বোতলজাত খাবার আমাদের পেতে হয় না বা খেতে হয় না। তো আমাদের 12 মাস সবজি আমরা বাংলাদেশে পেয়ে থাকি। এভাবে যদি বোতলজাত জিনিস আমাদের সামনে প্রেজেন্ট করা হয়, তাহলে অনেকে একটু বিরক্তর সাথে বলবেন যে এগুলা আমাদের খাবার না। আসলে দেখতে সুন্দর লাগে, সবকিছু লাগে। এগুলা অনেক মিষ্টি, অনেক চিনি দিয়ে এগুলা তৈরি করা হয়। এগুলা মানে ঝাল বা স্পাইসি জিনিস না। ডোনার, শর্মা এগুলা তাদের প্রতিদিনের খাবার। তো সেই সাথে তারা কিন্তু যে মরিচ, এই মরিচ যদি একটু স্পাইসি খেতে মন চায় বা কোনো তাদের এগুলা পুষ্টির জন্যে খেয়ে থাকে, তাহলে এইভাবে বোতল থেকে তারা কিন্তু দোকান থেকে তারা কিন্তু কিনে এগুলা খায়। এইগুলা শীতের দেশে টাটকা সবজি আসলেই একটা কষ্টসাধ্য ব্যাপার। এই যে এইগুলা কিন্তু বিভিন্ন ধরনের ফল, হ্যাঁ? তো এইখানে সারি, সারিভাবে মানে দেখার মতো একবারে চমৎকার এইরকম পাইকারি সুপার শপে ঢুকলে এই যে দেখেন রসুনগুলাও কিন্তু সংরক্ষণ করে রাখছে, হ্যাঁ? তো চমৎকার আসলে দেখার মতো। আমি দেখে অবাক হয়েছি। কারণ বাংলাদেশে আমরা তো এগুলা চিন্তাই করতে পারি না। টাটকা একদম একদিনের পর বাসি হলে সেগুলা খাওয়ার মতো না। এই যে বিভিন্ন ধরনের মরিচগুলা দেখতে পাচ্ছেন। যখন সিজন থাকে তখন তো সবজিগুলো প্রচুর দাম। আর এইগুলা মনে করেন যে সংরক্ষণ করে রাখছে। মানুষ ১২ মাস আমরাও কালেক্ট করে এগুলা খাই। তো এইগুলা সুপার শপটা দেখতে কিন্তু চমৎকার, হ্যাঁ? সব ধরনের ফল, সবজি দিয়ে এগুলা তৈরি করা। যারা বাসা-বাড়িতে তৈরি করে তারা এই যে এখানে বয়ামগুলা রাখছে, বয়ামগুলা এগুলা পাইকারি সেল অথবা খুচরা সেলের জন্য। ইউরোপে আসতে চান তারা এই ধরনের পরিবেশ বা এ ধরনের খাবার তো হয়ে যাবেন। তো আসলে এটা এতটা ইজি না, অনেকটা কষ্টসাধ্য। তো সবাই ভালো থাকবেন। আরিফিন জার্নি বুকের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।